এ সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল মামুর রাখলেন। তারপরে সিদরাতুল মুনতাহা শেষ বনুই গাছ, ওই গাছের মধ্যে নবীজি যাইয়া দেখছেন বরুইও ধরা আছে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে ইন্তেহা মানে শেষ সীমানা, সিদরুন মানে বরুই, সিদরাতুল মুনতাহা মানে শেষ বরুই গাছ। ওইখানে এমন একটি বরুই গাছ আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছিলেন সমস্ত মানুষের নাম বরুই পাতার মধ্যে লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে ওই বরুই গাছের পাতাটা পড়ে যায়, ঝরে যায়। ওই বরুই গাছের পাতা কতটুকুন বড়? বলে ওই বরুই গাছের পাতা হলো যে হাতির কান আছে না, হাতির কানের সমান বড় এক একটা বরুই পাতা। আল্লাহু আকবার। বনু কালব একটি গোত্র ছিল, ওই গোত্রের মটকা যেমন বড় ছিল এমন বড় ওই বরুই গাছের এক একটা বরুই। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞেস করলো জিবরাইল যে ওই যে বরুই গাছের এই বরুই এত বড় কে খাবে? বলে যারা তৎকালীন যুগে থাকবে ওইখানে যারা যাবে। মানুষ কি বরুই একটা বরুই খাইয়া শেষ করতে পারবে? কি বলেন? এত বড় বরুই কি একটা বরুই খাওয়া সম্ভব? একটা মটকার সমান বরুই? সুবহানাল্লাহ বলবেন না? মটকার সমান একটা বরুই, এত বড় বরুই কিভাবে খাবে? বর্তমানে দেখেন না বরুই যে আপেলের মতো দেখা যায়, নাম রাখছে আপেল বরুই। এমন আছে না? না, আপেল আর বরুই একসাথে রাখলে পার্থক্য হয় না কোনটা আপেল আর কোনটা বরুই। এমন আছে না? না। তাহলে আপনারা বোঝেন আস্তে আস্তে সংখ্যা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় হচ্ছে। কারা খাবে? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম কয় হাত ছিলেন? আরো জোরে বলতে হবে, কয় হাত? আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। আর আখেরি শেষে মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে মানুষগুলোও হবে তারা 60 হাত। বাবা যেমন বড় সন্তান তেমন ওই 60 হাত সংখ্যার যে মানুষগুলো থাকবে তারাই ওই বরুই গাছের বরুই খাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নবীজির দেখা হয়ে যায়। মাত্র একটি পর্দা বাকি ছিল। এ ওয়াজ আপনারা সবাই জানেন, মাত্র একটি পর্দা বাকি ছিল রে ভাই। আল্লাহর সঙ্গে নবীজি কথা বলেছেন। নবীজি কথা বলার পর যখন আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মহব্বত করে আমার নবীর নাম আল্লাহ তাআলা হাবিবুল্লাহ রেখে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন। নবী আসেন খালি হাতে কিভাবে যাবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলতে হবে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো আপনারে ডাকছে, তো কি দিয়ে দিল হাদিয়া? বলে বেশি কিছু দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ বলেন না? কয় ওয়াক্ত নামাজ? মুসা আলাইহিস সালাম বলেন 50 ওয়াক্ত নামাজ কি উম্মতরা পালন করতে পারবো? দুর্বল উম্মত, যান আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ উম্মত তো দুর্বল। তো আল্লাহ বললেন যা আরো 5 ওয়াক্ত কমাই দিলাম, আরো কয় ওয়াক্ত রয়েছে। এইভাবে নবীজিকে 9 বার মুসা আলাইহিস সালাম আর আল্লাহ পর্যন্ত শুধু ঘোরাঘুরি করলো 9 বার। 5 নং 45 ওয়াক্ত কমাইয়া শেষ পর্যায়ে 5 ওয়াক্ত রেখে দিলেন। শেষে আখেরি আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করে দিলেন, আপনার উম্মতের জন্য, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। কিন্তু শুরুতে যে 50 ওয়াক্ত দিলাম, ওই 50 ওয়াক্ত যে 5 ওয়াক্ত ঠিক
ওয়াক্তের সওয়াবে আমি আল্লাহর পক্ষ থেকে দান করে দিব। কয় ওয়াক্তের সওয়াব? তাহলে আল্লাহ তাআলা নবীকে কি দিলেন? নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজ। তাহলে মেরাজ কেন হলো? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেরাজ কিভাবে হলো এটাও জানলেন। 3 নম্বরে মেরাজ থেকে আমরা কি পাইলাম? মেরাজ থেকে আমরা নামাজ পাইলাম। আলহামদুলিল্লাহ বলেন, বলেন মেরাজ থেকে কি পাইলাম? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। আর সমস্ত নবীদেরকে মেরাজ করে আল্লাহ সৌভাগ্য দেয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন নবী মেরাজ করতে পারে নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার বিদায় সান্ত্বনাদায়ক আল্লাহ ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, তেলাওয়াতকৃত আমার আয়াত আমি সূরা দোহাতে আয়াত পাঠ করেছিলাম। মেরাজের সাথে সূরা দোহার শানে নুজুল মিলে যায়। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার মায়ার নবী, দয়ার নবী, নবীজি আঙ্গুল মোবারকের মধ্যে আঘাত হইয়া নবীজি ব্যথা পাইলেন। ব্যথা পাওয়ার পর চোখের পানি পড়ে। আমার নবী জোর জোর করে চোখের পানি ফালায়। নবীজির কেউ নাই সান্ত্বনা দেওয়ার জন্য, চোখের পানি ফালায়। মক্কার মানুষেরা বলে, দেখো দেখো মুহাম্মদকে দেখার জন্য কেউ নাই, সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই। আল্লাহ নবী অপেক্ষায় আছেন, আল্লাহ কি বলবেন। নবী শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন, অসহায় হয়ে গেলেন। আমার নবী সরকারে দু আলম উম্মতের কান্দারি, নবীজি হাত মোবারকে ধইরা আল্লাহর কাছে কান্দে, গো আল্লাহ। মক্কার কাফেররা তিরস্কার করে, আমার নাকি কেউ নাই, তুমি আল্লাহ নাকি আমাকে দূরে সরাইয়া দিছো। জোরে কন নাউযুবিল্লাহ। তুমি নাকি আমাকে বইলা গেছো। জিবরাইল আসতে বিলম্ব হয়ে যায়, পুরা মক্কার মধ্যে মস্কারি শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বাজাই, জিবরাইল যাও যাও যাও, আমার নবী কানবে, আমি সহ্য করতে পারি না। আমার নবী চোখের পানি ফেলাবে, সহ্য করতে পারি না। এ জিবরাইল যাও, যাইয়া আমার নবীকে তুমি সান্ত্বনা দেয়া দাও। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বললেন, ওয়াদুহা, দিনের প্রখর রৌদ্রের সময়, রৌদ্রের প্রখর রৌদ্রের কসম খাই আমি আল্লাহ বলি। ওয়াল্লাইলি ইযা সাজা, যখন রাত্র নিঝুম হয়ে যায়, গভীর হয়ে যায়, এই সময়ের কসম খাইয়া আমি আল্লাহ তাআলা বলি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যারা আপনাকে মস্কারি করে গো, যারা আপনাকে তিরস্কার করে, আপনার আল্লাহ আপনাকে দূরে সরায় নাই, আপনার আল্লাহ আপনাকে মুইলা যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনাকে দূরে সরায় নাই, আপনার আল্লাহ আপনাকে বলে যায় নাই। আপনার আল্লাহ আপনার শাহরগ থেকেও আরো কাছে আছে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেন। নবীজি তবু চোখের পানি পড়া বন্ধ করেন না। নবী তবু কান্দে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ নবী, আপনার সামনের দিকে যে সময়টা আসবে, এটা পিছনের সময় থেকে অনেক উত্তম। মক্কি জীবন থেকে মদিনার জীবন অনেক উত্তম। শিশুকাল থেকে বৃদ্ধাকাল আরো উত্তম। মক্কার সময় থেকে মদিনার উত্তম। দুনিয়ার সময় থেকে আখিরাত আপনার জন্য আরো উত্তম। আখিরাতের তুলনায় জান্নাত আরো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চোখের পানি ফালাবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই
আপনাকে রাজি খুশি করাবেন, আপনি বেজার হয়েন না। মা চলে গেছেন, আল্লাহ আছেন। বাবা দেখেন নাই, আল্লাহ আছেন। দাদা চলে গেছেন, আল্লাহ আছেন। চাচা চলে গেছেন, আল্লাহ আছেন। বিবি চলে গেছেন, আল্লাহ আছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনি কি টেনশন করেন, কি চিন্তা করেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা কি আপনাকে ইতিম পায় নাই? আবার আল্লাহ তাআলা আপনার ঠিকানার ব্যবস্থা করে দিয়েছে। এত ইতিম নবী আমার, মাতা পিতা নাই যে তার। এত ইতিম নবী আমার, মাতা পিতা নাই যে তার। তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। খোদার জালায় নবীজি মোর পেটে পাথর বেঁধেছিলেন। খোদার জালায় নবীজি মোর পেটে পাথর বেঁধেছিলেন। দন্দন শহীদ করিলেন ওহদেরই ময়দানে। নবী বিনে কি তোরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশেহারা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশেহারা। শাফাআত করিবেন নবী কিয়ামতেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। এ গারিয়াপুরের এলাকার মুসলমান, ভালো করে শোনো। আল্লাহর নবী সরকারে দু আলম যখন চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জিবরাইল বলে দাও আমার নবীকে তুমি সান্ত্বনা দায়ক কথা বলে দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষক হয় নাই, কারণ হয়েছে নবী ঘোষণা করেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ায় শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী হলেন মহান শিক্ষক,
সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে নবী ঘোষণা করেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র শিক্ষা প্রদানের জন্যই দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে সাহাবায়ে কেরামের দল মা আয়েশা কাছে আসছে। আয়েশা, মা খুলিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র সম্পর্কে তুমি একটু বলো। আয়েশা বলেন, নবীজির চরিত্র সম্পর্কে কি বলবো? খুলিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুহুল কোরআন, তোমরা রাসূলের চরিত্র যদি দেখতে চাও কোরআন পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলেন হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীজির চরিত্র দেখানোর জন্য সূরা আর রহমান তাদের সামনে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ বলতে কি ভয় হয়? নবীজি হলেন চরিত্রের ঊর্ধ্ব জগতের চরিত্রবান হলেন আমার নবী। যারা আমার নবীর চরিত্র নিয়ে খেলবাড়া করবে তাদের অস্তিত্ব এই দুনিয়ার বুকে থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? যারা আমার নবীকে নিয়ে সমালোচনা করবে যে নবীজি চরিত্রহীন, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চরিত্রহীন না হয় তাহলে এতগুলো বিবাহ করার প্রয়োজন কি ছিল? নবীজি এমনি বিবাহ করেন নাই। নবীজি বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, নবীজি গরিবদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবীজি বিবাহ করেছেন। অতএব নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যারা এই কথা বলবে তাদের জিহ্বা কেটে এই ময়দানে টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কিছুই জানতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে কোরআন পেশ করে সব দিশারি দিয়ে দিল। আল্লাহ নবী কারো থেকে কোরআন শেখেন নাই। দুনিয়ার কোন মানুষের কাছে নবী শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য নবীজির কথায় কেউ বল ধরতে পারে নাই। নবীজির কথা কাজ, নবীজির সমর্থন ছিল হাদিস। ওহী ছাড়া নবী কোনো কথা বলতেন না। সবচেয়ে বড় মুজিজা নবীজির হলো কোরআনুল কারীম। ওয়াজাদাকা আইলান ফাগনা। ও হাবিব, আপনি একেবারে গরিব ছিলেন। আপনি নিঃস্ব ছিলেন, আপনার বাবা কিছুই দিয়া যাইতে পারে নাই। কিন্তু খাদিজাতুল কুবরা আপনার ঘরে আসার পর গো, আপনি মক্কার মধ্যে সবচেয়ে মহান ধনী হইয়া গেলে। যেহেতু আপনি ইয়েতিম ছিলেন, ইয়েতিমের দরদ আপনি বুঝবেন। ইয়েতিমকে কখনো আপনি ধমক দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী গো, আপনি যেহেতু ইয়েতিম ছিলেন, ইয়েতিমের দরদ আপনি বুঝবেন, কোনো ইয়েতিমকে ধমক দিবেন না। নবীকে দিয়া আনেওয়ালা উম্মতকে বুঝাইলেন এতিমের আশ্রয় দিবা। আমার নবী ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য যখন যায়, নবী আমার সরকারে দু আলম
ঈদগাহের কন্যার মধ্যে যাইয়া দেখে একটা বাচ্চা বুলবুলাইয়া কান্দে। মায়ার নবী দয়ার নবী বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া বললে, বাবা কেন কান্দো গো, বলো কি তোমার বেদনা বলো। মায়ার নবী মিম্বর দিকে ওই যা বাচ্চার সামনে যায়, বাচ্চাকে জড়াইয়া ধরে হাত মোবারক দ্বারা চোখের পানিগুলো নবী মুইসা মুইসা বলে, বাবা বলো গো তোমার কি দুঃখ কি বেদনা। বাচ্চারা কান্দে, ও দয়ার নবী মায়ার নবী গো, আমার আব্বা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেন, আমার আম্মা অন্যত্র বিবাহ বসে গো, আমাকে দেখ শোনার জন্য কেউ নাই। দেখেন সিরা কাপড় সিরা পার কাপড় নিয়ে আমি ঈদগাহের ময়দানে আসছি। অন্য বাচ্চারা নতুন কাপড় পরে মিষ্টান্ন জিনিসকে কি ফুর্তি আমোদ ফুর্তি করে হাস্য করে চেহারা নিয়ে আসে। নবী গো আমার মা কাছে নাই, আমার আব্বা শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি চোখের পানি ফালাই। আল্লাহ নবী বাচ্চাকে জড়িয়ে ধরে বলে, বাচ্চা আজকে থেকে যদি তোর মা আয়েশা সিদ্দিকা হয় আর তোর বাবা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, বল বল তোর মন কি খুশি হবে না বেজার হবে? বাচ্চাটা মুস্কি হেসে হেসে বলে, ও গো মায়ার নবী দয়ার নবী, আপনি যদি আমার আব্বা হন, আমার মা যদি আয়েশা হয়, আমার বোন যদি ফাতেমা হয়, এর চেয়ে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না, গ্রহণ করবেন কিনা? মায়ার নবী জোরে ধইরা বলে, বাবা আমার তিনজন ছেলে শৈশবকালে ইন্তেকাল করেছে, আমার ছেলেরা দুনিয়া থেকে শৈশবকালে বিদায় গ্রহণ করেছে, আমার ছেলে নাই রে, আজকে থেকে তুমি আমার সন্তান। আল্লাহ নবী হুজাই নিয়ে যাই ফাতেমাকে বলে, ফাতেমা এটা তোমার ভাই। আয়েশাকে বলে, আয়েশা তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নাও। আয়েশা সুন্দর করে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া মিষ্টান্ন জিনিস খাবার খাওয়াইয়া নবীজির হাতে উঠাইয়া দেয়। দয়ার নবী গো মায়ার নবী নিয়া যান ঈদগাহের ময়দানে। ঈদগাহের পাশে যাইতে দেরি অন্য বাচ্চারা জিজ্ঞেস করে, রে ভাই একটু আগে দেখেছিলাম তোমার চেহারায় কান্না দেখা যায়, চোখে পানি দেখা যায়, এখন দেখি তুমি হাসতে হাসতে আসছো, তোমার কাপড় ছিল সেরা কাপড়, তোমার শরীরটা ছিল এলোমেলো, এখন গোছালো শরীর সুন্দর দেখা যায়, আর শরীরে নতুন কাপড় দেখা যায়। বলতে চাই কি হয়েছে, এতক্ষণ কি ছিল, এখন এইভাবে তুমি পরিবর্তন হয়ে গেল রে ভাই। সুবহানাল্লাহ বলেন না। এ ভাই কি হয়েছে বলো। এ আমার বন্ধুরা, এতক্ষণ ধরে আমার আব্বা ছিল না, এখন আমার বাবা হয়েছে, এতক্ষণ আমার মা ছিল না, আমার মা ঠিকানা ছিল না, এখন আমার মায়ের ব্যবস্থা হয়েছে, এতক্ষণ ধরে আমার পোশাকের ব্যবস্থা ছিল না, এখন আমার নব পোশাকের ব্যবস্থা হয়েছে। এই জন্য আমি হাসি। বলে কি বলে, আমার আগে আমার বাবা শাহাদাত বরণ করেছে,
আজকে থেকে আমার বাবা হলো সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা অন্যত্র বিবাহ বসেছে, এখন আমার মা আয়েশা সিদ্দিকা। আমার বাড়ি ঘরের ব্যবস্থা ছিল না, আমার বাড়ি হলো নবীজির বাড়ি। একদিন নবী কি করিলেন, মা ফাতেমাকে দেখতে গেলেন। একদিন নবী কি করিলেন, মা ফাতেমাকে দেখতে গেলেন। মা ফাতেমাকে দে বলে, ওগো আব্বাজি। মা ফাতেমাকে দে বলে, ওগো আব্বাজি। পরনেতে সেরা কাপড় 3 দিন ফাঁসি। দিনের নবী আব্বা আমি 7 দিন ফাঁসি। দিনের নবী আব্বা আমি 7 দিন ফাঁসি। পেটে পাথর বেঁধে নিয়ে দেখতে এসেছি। আর সিঁড়ি নিচে গিয়ে কালেমা ফাতেমায়ে। আর সিঁড়ি নিচে গিয়ে কালেমা ফাতেমায়ে। মাফ করে দাও মাবুদ মাওলা উম্মতের গুনাহ। মাফ করে দাও মাবুদ মাওলা উম্মতের গুনাহ। বিনা দোষে শহীদ হলো পুত্র দুজনা। বিনা দোষে শহীদ হলো পুত্র দুজনা। এ ভাই, দুনিয়ার কোন মানুষ আপনার আপন নাই রে ভাই। আজকে 2টা নয়ন বন্ধ হয়ে গেলে সবাই সামনে বসে বসে কাঁদবে। সঙ্গে যাওয়ার জন্য কেউ প্রস্তুতি নাই, কবরে যাওয়ার জন্য কেউ প্রস্তুতি নাই। বসে বসে পাশে কাঁদবে, কেউ কবরে তোমার যাবে না রে ভাই। কবরে আমল আর আমার নবীর ভালোবাসা যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মহব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাইলে 1 নাম্বার কাজ হলো প্রতিদিন জোহরের নামাজের পরে সূরা ফাতিহা যারা পাঠ করবে তাদের জীবন একবার হলো হজ অথবা উমরা করার সৌভাগ্য হবে। 2 নাম্বার কাজ হলো যাদের নবীজির মহব্বত থাকবে তাদের শাফাত নবীজির জন্য আল্লাহ তাআলা করে দিবেন। নবীজির সুপারিশ চাই কি চাই না? কে কে চায় একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি নবীজির মহব্বত সকলের অন্তরে পয়দা করে আমাদেরকে নবীজির সঙ্গী বানায়া দাও। নবীজির মহব্বত যদি আমরা চাই, একটা মানুষ দেখি নবীজির মহব্বতে আজকের এই আল্লাহর ঘর মসজিদুল মাওলা মসজিদের উদ্যোগে মাহফিল,
এই মসজিদের জন্য একটি মানুষ দেখি